দেখেন যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এমন অনেক গুনাহ আছে। যেমন একটা গুনাহ হচ্ছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন? না ছাইরা কি করছেন? নমরুদরে কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ল্যাংড়া মশা তো আমার আপনার নাকি দিয়ে ঢুকে আমরাও মরতে পারি, এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি তো আর প্রকাশ পায় না। হ্যাঁ, এটা শুনতে চাইতেছি, ওটা না বলবে আল্লাহর জুতা দিয়ে পিড়ায় মারছে। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছে? এটা হচ্ছে বিষয়। সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন কেন? কারণটা কি? কারণ হচ্ছে সূরা হজ ৭৫ নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এটা আমার নির্বাচন। রসুলদেরকে কে নির্বাচন করেছেন? এটা রাতের ভোটের নির্বাচন না। এই নির্বাচন কার? আরে জোরে বলেন না, এই নির্বাচন কার? কাজেই কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রেখেছেন যেন তাদের আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। কথা শেষ হয় নাই, ধরে রাখেন। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জায়গায় এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তাইলে বুঝতে হবে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যদি নবীদের ব্যাপারে বলে, সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম হোক আর যাই হোক, যিনি হোক, যদি বলেন নবীরা দায়িত্ব অবহেলা করেছে, পক্ষান্তরে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন অযৌক্তিক কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস আর চেতনার বিরুদ্ধে এইরকম কথা যারা বলবে, তার পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত সুন্দর হোক, তার অনুসারী যত কোটি কোটি হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তে যারা আপত্তি করে, আর যাই হোক হকপন্থী হইতে পারে না, তারা বাতিল, গুমরাহ গুমরাহ গুমরাহ। কথা ঠিক? যা রাখেন, কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে কথা শুনতে হবে। নবীদের এই মানুষকে কয়টা ভাগে ভাগ করছি? দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়, আমাদের শাইখ রেঙ্গা রহমাতুল্লাহি আলাইহি যে বিশ্বাস আকীদা লালন করতেন, আপনাদের জন্য বোঝা সহজ হবে এই জন্য বলতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না। সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন বলেন? বলে কেন মাফ করলেন? তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে, ইতিহাসে পড়ছি, হাদিসে পড়ছি। কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে, কিছু ভুল হয়ে গেল, দিল ঠিক ছিল, তাকওয়ায় কোনো সমস্যা ছিল না। এটা কেমনি বুঝছেন? তো আপনারা বুঝেন, নিজেরাই বুঝেন। কেউ যখন পড়ায় কাউকে, ফাইনাল পরীক্ষার সময় তিনি কি পরীক্ষা নেন না আরেকজন নেন? বলেন বলেন, আপনারা বুঝেন নাই আমার কথা? আমাদের মুরব্বী বড় হযরত একটা কিতাব পড়াইছেন, ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনিই নিবেন না আরেকজন নিবেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে। আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন, তারা পরীক্ষায় পাস। ভুল টুল যা হয়েছে আমি মাফ করে দিচ্ছি। কার কথা? আরে জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত ৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
আল্লাহর কথা সাহাবীদেরকে আমি মাফ করে দিছি। কাজেই কেউ যদি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে, অথবা লিখনি এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে এই মানুষও হকপন্থী হইতে পারে না, সেও গুমরা পথভ্রষ্ট। খবরদার, এই দুই জায়গার ব্যাপারে জবান বন্ধ, কোনো কথা নাই। তারা একটা জায়গা অতিক্রম করে চলে গেছেন, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে। আমার আপনার ব্যাপারে তো আমার পাশের মানুষ স্বীকার করে না আমি যে বুজুর্গ, আমি আপনি বুজুর্গ, পাশের মানুষ স্বীকার করে না। পীর সাহেবদের কাছে খবর লন, বউ মুরিদ হয় না। কোন পীর সাহেবের কাছে বউ মুরিদ হইতে চায় না, দুই চারজন থাকলে থাকতে পারে। আপনারে চিনি, কোন মার্কা পীর আপনি, আমার লোকে বুজুর্গি দেখায় না। এক পীর সাহেব বলে বউ বউ খালি পীর সাহেবের সাথে লেগেই থাকে, লাগতে 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 বুড়া হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেব কয়, বাপ রে বাপ, এমন ভাবে বলছো আমার তো দাড়ি পাইকা গেছেন, তো জ্বলে যাবে এমন ভাবে। আল্লাহ বলছে, কি হয়েছে? এ বুড়া কালে কি হইলো আবার তোমার? আল্লাহ যে আমার কপালে কি এক পীর মিলাইলো, আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি হয়েছে আবার? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উড়ে উড়ে যায়, আর তুমি পোড়া কপাল তো ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটো। তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, আগে ভেবেছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই ওটা যে আমি ছিলাম? ওই পীরটা আমি ছিলাম। এখন বউ কি বলে, হায় রে খোদা, তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কেন? পীর সাহেবের কারামতি বউ স্বীকার করে না। তা আল্লাহ যেন বলছেন, তুমি যে বুজুর্গ আর মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি তাদের ব্যাপারে। কাদের ব্যাপারে কথা কও মিয়া? জবান সামলাও। সাহাবীদের নাম্বারিং করো না। সাহাবীদের ছোট মোটো আপোষের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে এনে তাদেরকে বিতর্কিত করো, খবরদার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কেউ এই কাজটা করতে পারে না। কয় শ্রেণীর আলোচনা গেল, এগুলো আমার আলোচনার বিষয় না, আজকের কথা লম্বা হয়ে যাচ্ছে। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। এই 2 শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে না, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করছি, করেছি, করে যাচ্ছি, সবাই গুনার মধ্যে লেগে আছি সামষ্টিকভাবে। আলোচনা বুঝানোর জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এদিকে 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 এদিকে, অ্যাটেনশন, এদিকে। তুমি কথা বললে মাইকে বলো, তুমি এমনি বললে কি সবাই শুনবে? কথা বলতে মনে চাইলে মাইকে বলবা, এখানে মাইক ছাড়া কথা বলা নিষেধ। বলে আমাদের গুনাহগুলোর কয়টা ভাগে ভাগ করতে চাই? দ্রুত 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 আমাকে শেষ করতে হবে। বলেন। প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব। পেছনের একটা পড়া আপনারা অনেক মুখস্থ করছেন, দেখি এখন আছে কিনা। আমি অর্ধেক বলবো, চুপ হব, বাকি অর্ধেক আপনারা বলবেন। মানে আমি ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন আর কি। আল্লাহ তাআলা ছাড় দেন। মুখস্থ আছে, আবার বলেন, আল্লাহ ছাড় দেন। আরো জোরে, আরেকটু জোরে। ওই সবাই বললে তো এত আস্তে আওয়াজ হয় নাকি? জোরে বলেন, আল্লাহ ছাড় দেন। এখন আমি যদি আর বাইরে যাই কিছু বলি, তাহলে তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, একজন মাথা লারে, দিব, কিল দিব। কিন্তু দোস্ত, আমাদের মুরব্বী আছেন, ওলামায়ে কেরাম আছেন, কথাটা এইভাবে বলাটা একটু মুশকিল। হ্যাঁ, এইভাবে চোখ বন্ধ করে কাফেরদের ব্যাপারে আপনি বলতে পারেন। আল্লাহ নিজেও বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বে না। ইমানদারদের ব্যাপারে কথা যেটা মুখস্থ করছেন, এটাকে ক্রস দেওয়ার দরকার নাই, রাখেন। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন। বলেন সবাই আমার সাথে, আমার আল্লাহ
বলেন আবার, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আবার বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। একটু বলেন তো, নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? দিল থেকে বলেন। যদি ওই জায়গায় কোপ মাইরা বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? হ্যাঁ, একটা রাস্তা রাখা লাগবে না? তাহলে আমাদের গুনার এক নাম্বার আমরা পাইলাম, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বুঝে আসছে কথা? আমাদের গুনার দ্বিতীয় প্রকার, যেই গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দূরত পড়ে না। আশ্চর্য কথা, টান দেওয়া লাগবে না? ইয়া নবী বলে টান দেওয়া লাগবে দূরত পড়ার লেগে? এত কানজুস কেন আপনারা? এক গ্রুপের বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়াই ছেড়ে দিস। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও কিন্তু খারাপ। ঠিক আছে? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে মুহাব্বতের সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? এই হজ কার জন্য করে? আরো জোরে বলেন। হজ তো করি আল্লাহর জন্য। তাইলে নবী আলাইহিস সালামের এই কথা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলাস। ঝামেলাস কি ঝামেলা? যে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। এরা কারা? বলে এই সমাজে অভাব নাই, দেখবেন 2-4 জন দেখবেন। কথা বলেন। আর দেখলে বলে, না দেখলে বাদ দেন। দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। আছে না নাই? হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। আছে না নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। নাই তো? হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। আছে না নাই? তো হজ করে কি লাভ হইল? আর কোনো লাভ হয় না, খালি নামটা পাল্টাইছে। কি নাম? বলে আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে আছিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আছিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। এখন হাজি সালমান এফরন। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন হয় না, শুধু নামটা চেঞ্জ। অথচ পাক্কা নিয়ত যদি থাকতো আল্লাহকে খুশি করার জন্য, যদি ওই হজ হতো, আর ওই হজ যদি অশ্লীল গুনাহমুক্ত হতো, নবী বলেন এই হজটা আল্লাহর কাছে এত দামি হতো যে এই হজ তার গুনাহগুলোকে এমন ভাবে মুছে দিত, সে যখন হজের পর বাড়িতে ফেরত আসতো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে এমন নিষ্পাপ হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। তাইলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? এই হাদিস থেকে বোঝা গেল। তাহলে কয় নম্বর হয়ে কয় গুনাহ গেল? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কয় প্রকার? কয় প্রকার গেল? তৃতীয় নাম্বার আমাদের গুনার প্রকার, ওই যে আপনারা আগে যেই পড়াটা মুখস্থ করছেন, ওইটা কি? সেটা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি 3টা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবারও বলি, খুব মনোযোগ, আমরা আমাদের মূল পয়েন্টে মাত্র আসছি। 3টা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবার বলি, আপনারা আমাকে নাম্বার দিয়ে জবাব দিবেন। 1 নাম্বার গুনাহ যেগুলো আল্লাহ এমনি ছাড়া দেন। 2 নাম্বার গুনাহ আমাদের যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের কাছে এই 3 প্রকার গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে কোন প্রকারটা? কয় নম্বর? জোরে বলেন। 3 নম্বর। আমাদের কাছেও তাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি এটা আপনার কাছে মারাত্মক মনে হয়, তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সেই গুনাহটা ছাড়া দরকার, চেনা দরকার কিনা।
বলেন বলেন বলেন, কথা বলেন। চেনা দরকার কি দরকার না? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কি দরকার না? এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল কথা। কিন্তু আস্তে আস্তে সময় গেছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। শুধু এতটুকু বলেন, সেই আজকের আলোচনার কি বিষয়, মূল পয়েন্টটা কি? যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহটা একটু চিনব, আর সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা একটু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এমন অনেক গুনাহ আছে। যেমন একটা গুনাহ হচ্ছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন? না ছাইরা কি করছেন? নমরুদরে কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ল্যাংড়া মশা তো আমার আপনার নাকি দিয়ে ঢুকে আমরাও মরতে পারি। এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি তো আর প্রকাশ পায় না। হ্যাঁ, এটা শুনতে চাইতেছি, ওটা না বলবে আল্লাহ আরে জুতা দিয়ে পিড়ায় মারছে। আরে ভাই, যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য, খোসার শব্দ বলা লাগে, নাহলে খোসা হয় না। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটার মধ্যে খোঁচাটা ওই রকম হবে না যখন বলবেন কৌয়া কাদের। আরে কথা বলো না, কথা বলো না। খোঁচার জায়গায় খোঁচার শব্দই বলা লাগবে। তো এইবার ঠিক করে বলেন, নমরুদরে আল্লাহ কিভাবে মারছেন? জুতা দিয়ে পিড়াইয়া মারছে। ফিরআউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করেছেন? সুবাইয়া, পানিতে সুবাইয়া মারছে। ঠিক আছে শব্দ এটা। আপনি গো লেডি ডাইনি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পালাইয়া গেছে। কই পালাইছে? না না না, অপবাদ দেওয়ার দরকার নাই। ও যা অপরাধ করছে ওইটা বললেই তো যথেষ্ট, বাড়তি কথা বলার দরকার কি? ওর জামার বাড়ি তো রংপুর, ও পালাইয়া গেছে আপন জনের কাছে। বলেন, কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ানই দেওয়া হয়েছে, ভারত আমাদের আপন বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, কি দেয়? আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, গরু দেয়, দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা পোলাপাইন আন্দোলন করে কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন শুধু হুমকি দেয় আর হুমকি দেয় আর হুমকি দেয়। প্রথম দিকে তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না, বন্ধ করে দিব পেঁয়াজ। তা আমরা বলেছি দে বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ। আমগো আপা আপা আমগো আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আরে কথা বলেন না আপনারা? লাগবে না তোদের পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি হায় আল্লাহ, দাদায় বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা। তো তোরা খা, বাংলাদেশিরা নিবার দরকার কি? তোরা খা। খাবে না। যেই কলিজা খাবে কোত্থেকে? হ্যাঁ, বেড়াইতে গেলে ছোট্ট একটা টোস্ট দিবে, একটু চা দিবে, একটু চা, একটা ছোট্ট টোস্ট দিয়ে কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিয়েন। কিন্তু দাদা একটু দিয়াও কি বলে, পুরোটা খায় নিয়েন। তো অর্ধেক খাইলে কি খাইব রে? ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা দরজা কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, দুপুরবেলা খানার টাইমে আসছে, এমন একটা ভাব নিছে যে ঘরে কেউ নাই। ভাই তো কাহিনী বুঝছে, বোন কেন দরজা খোলে না। তো জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? তোরা পেঁয়াজ কি খাবে? যাদের আত্মা এত ছোট, রুচি হায় এত নোংরা রুচি। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশে ঢুকার একটা ভাবসাপ নিতেছে, ওরা হুমকি দেয় ঢুকে যাইব, তখন আমরা বলি এই কলিজা আর এই নোংরা রুচি নিয়ে আরেকজনের দেশ দখল করা যায় না। আরেকজনের দেশ দখল করার জন্য হিম্মত লাগে, শক্তিশালী একটা পাটা লাগে বড়। তোমাদের যে অবস্থা, বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে দাও। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, এরা নাকি আমার দেশ দখল করবে, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম, তো কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এবং তো সকাল হইলেই জানালার কাছে যেতাম যে নতুন এলাকা আসছে দেখতে কেমন। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম, এই কি অবস্থা। কেন, রেল লাইনের পাশে সব লাইন ধরে বসছে, ফ্যামিলি প্যাকেজ।
জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে রয়েছে। মেয়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য ঘুমটা সামনের দিক দিয়ে টাইন না, কিন্তু পিছন দিক দিয়ে খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন দেখি কারবারটা। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে তো ইনশাআল্লাহ। আরে খেলতে চাই ঢোক। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছে, তোরা না ঢুকলে প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আমরা কোন মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের পরিকল্পনা আমাদের নাই। আমাদের পরিকল্পনা তো গোটা বিশ্বব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখ, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। বাংলাদেশ দখল করবি ঘোড়ার ডিমের কথা। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা দালালরা হুশিয়ার সাবধান, আমাদের শত্রুরা হুশিয়ার সাবধান। মুহতারাম হাজরিন, কয় প্রকার গুনাহ মনে আছে না? ছিলেন যে ভুলে গেছেন। পড়া ভুলে গেলে কিন্তু মুরগি যুদ্ধ আপনার লগে শুরু হইব আমার। কয় প্রকার গুনাহ? যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, জুলুম একটা গুনাহ। কিন্তু এই জুলুম নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ তাআলা এক ধরনের গুনার কথা বলেছেন যে এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছাড়বো না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি ছাড়বো না। বান্দাকে ঘিরে নেয় গুনাহ, এটা কি অর্থ? মুফাসসিররা বলেছেন তার মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। সহজে বলেন, সহজে বুঝেন কোন ধরনের গুনাহ আল্লাহ ছাড়বেন না বলেছেন? যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। সবার যে একটা হবে তা জরুরি না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, সমাজে থাকি, এই সমাজের দিকে তাকায় আমাদের অনুভূতি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যেই গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। এই কয় গুনাহ? আমি একটা গুনাহ বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। 5টা গুনার মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালাও কেউ কেউ জড়িত, কোন কোন মুফতি জড়িত, কোন কোন মুহাদ্দিস জড়িত, আরে কোন কোন পীর যাদের কাজ হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা। কোন কোন পীরও যেই গুনায় জড়িত, সেই 2টা গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করেন। এক জায়গায় বসলেই বাস আরেকজনের বদনাম শুরু হয়ে গেছে। এই সমাজের প্রায় সবাই এই গুনায় জড়িত। 2 নাম্বার যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়িত, শুধু আগের শ্রেণী বলছি তা না, এই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। 3 নাম্বার 4 নাম্বার এই 2 গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কি সেটা? এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 4 নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয় গুনাহ গেল তাড়াতাড়ি বলেন? কয়টা? 1 নম্বর গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। কিন্তু 5 নম্বর গুনাহটা বলতেও ইতস্ত লাগে, অনেকে নিতে পারেন না, অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব বলেই তো বলছি। সেটা হচ্ছে
এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত, পর্দা করেও গুনায় জড়িত। মানে কি? হ্যাঁ, পর্দার আয়াতগুলো খুলে দেখেন আপনি। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলেছেন পুরুষের পর্দার কথা। 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিনে কেরাম বলেন, পর্দার মূল কথা এটা একটা, সৌন্দর্য গোপন করা, প্রকাশ না করা। কাজেই কোনো নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। এটা কষ্ট হলেও অনেকের জন্য শুনতে মানতে কষ্ট হলেও এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলে? এই কথা যে ঠিক তার এক চরম বাস্তবতা হচ্ছে ঢাকায় আমি যেখানে থাকি এর পাশে একটা এলাকার নাম কাটাবন, নাম শুনছেন? শাহবাগের নাম শুনছেন? পিজি হাসপাতালের নাম শুনছেন? ওইটার কাছে কাটাবন। কাটাবন একটা বোরকার দোকান আছে। ওই দোকানের নাম শুনলেই তো আপনি অবাক হবেন আর উদ্দেশ্য বুঝে যাবেন। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। কি? আমি দোকানদারের ধন্যবাদ দিছি যে কামের কাম করছো, তুমি মুনাফিকি করো নাই। ও সাইনবোর্ডে বুঝাইয়া দিছে যে আমার কাছে যেই বোরকা পাবেন এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। মন চাইলে আসেন, নাইলে কেটে পড়েন। ঠিকই তো আছে, অত কোনো দোষ নাই। তাড়াতাড়ি বলেন, গুনাহ কয়টার কথা বলেছি? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা কয়টা? কিন্তু তারপরেও ভয়ঙ্কর আমাদের কষ্টের জায়গা যেটা, আক্ষেপের জায়গা যেটা, দোস্ত, এই গুনাহগুলোতে যারা জড়িত এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করলে তওবার মানসিকতা থাকে, সুযোগ আসলে করে ফেলে। কিন্তু গুনাহকে যদি গুনাহই মনে না করে তাহলে তার জন্য আর তওবা নসিব হয় না। আপনি বলবেন গুনারে গুনাহ মনে করে না, এটাও কি সম্ভব? সম্ভব। আপনি শুনেন, ঢাকার কাছে এক জেলা, টাঙ্গাইল জেলা, সেখানের এক নাট বল্টু ঢিলা এক এমপি ছিল। মাঝে মাঝে লাগামহীন কথাবার্তা বলতো। নাম রিসেপশন বলো, আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস, স্মার্ট বয়, আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাগো কাজ, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় ওখানে একটু ওয়াজ করতে। কারণ ও জানে আমি ডাকলে তো এই পাবলিক পাবো না, ফাঁকি দিয়া কামসাইরা আসি। তো গেছে এক মাহফিলে ওয়াজ করতে, টুপি টাপি নাই, একটা টি শার্ট পরা, মানে অভদ্র, অসামাজিক। এই জন্যই এইভাবে গেছে, নাহলে মাহফিলে অতিথি সে এইভাবে কেন যাবে? যায়া ওয়াজ করতেছে। কি ওয়াজ? ওয়াজ করতেছে হইলো, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি বলি, কিরে ঘটনা কি? আমিন কেন বলে না? আমার নাইলে চেহারা খারাপ, কত হুজুরের চেহারা সুন্দর আছে না, ভক্তি শ্রদ্ধা হয় না, কি কেন আমিন বলে না? ও কারণ যেটা বলেছে শুনে তো আমি খুশি হয়ে গেছি। আমি গারে, আমি তো দলিল খুঁজি খালি, এ দলিল তো পাওয়া গেছে যে গুনারে যে গুনাহ মনে করে না, দলিল পাওয়া গেছে। সে কি বলে জানেন? আমি আমিন কেন বলি না? বলে কারণ হচ্ছে আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তা আমি এই জন্য আমিন বলি না। কেন? আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি না। আমি বাপরে, দাড়ি কাটা বেটা বলে জিন্দগিতে পাপ করে নাই, তো করছে কেনা? তার মানে ও গুনারে গুনাহ মনে করতেছে না। কথা বুঝে আসছে না? কথা অদস্ত, গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। আমি শেষ করতে হবে। বলেন তো আমরা গুনাহ ছাড়তে চাই কিনা? আমরা গুনাহটা চিনেছি, যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন।